আপনি কি ব্যাংকে টাকা রাখতে রাখতে ক্লান্ত? এমন কোথাও টাকা রাখতে চাইছেন যেখানে ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট দেবে? বা আপনি কি এমন কোথাও টাকা রাখতে চাইছেন যেখানে টাকা রাখলে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন? তাহলে মিউচুয়াল ফান্ড আপনার জন্য একদম সঠিক একটা রাস্তা। আজ এই ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড কি, কত ধরনের মিউচুয়াল ফান্ড আছে, কিভাবে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, এছাড়াও মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আরও অনেক কিছু। হ্যালো, আমি ত্রিদীপ, থিঙ্ক অ্যান্ড লার্ন চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। টিভিতে সচিন, ধোনি এসে যতই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমাদের জ্ঞান দিক না কেন, দিনের শেষে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে যদি আমাদের টাকা লস হয়ে যায়, যদি আমাদের টাকা চোট হয়ে যায়। এটা হয় কারণ আমাদের মধ্যে অনেকেই জানি না যে মিউচুয়াল ফান্ডটা ঠিক অ্যাকচুয়ালি কী জিনিস। আর আমরা যখন জানি না যে কোনো একটা জিনিস কী, তখন সেটা করতে গেলে একটা রিস্ক বা ভয় তো লাগবেই। যেরকম কেউ যদি সাঁতার না জেনেই জলে নেমে পড়ে, তাহলে সে তো ডুবে যেতেই পারে, তার তো একটা রিস্ক থাকবেই ডুবে যাওয়ার। বা ধরুন কেউ গাড়ি চালাতে পারে না, তার সত্ত্বেও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গেল, তাহলে তারও তো অ্যাক্সিডেন্ট হতেই পারে, সেখানেও তো সেই রিস্কটা থাকে। কিন্তু তাই বলে কি যে সাঁতার পারে বা যে গাড়ি চালাতে পারে তাদের কি অ্যাক্সিডেন্ট হয় না বা তারা ডুবে যায় না? অবশ্যই যায়। তাহলে কি দাঁড়ালো, পুরোপুরি রিস্ক ফ্রি কিছু হয় না, রিস্ক আপনার অল্প আধটু ইনভলভ থাকবেই। এই জন্যেই মিউচুয়াল ফান্ডে সেই ডিসক্লেমার, বিখ্যাত যে ডিসক্লেমার সেটা থাকে, মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্ট কেয়ারফুলি। তাই সবার আগে জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ড জিনিসটা কী। অনেকেই ভাবে মিউচুয়াল ফান্ড হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার একটা প্রসেস, কিন্তু না। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি অন্যান্য আরও অনেক জায়গায় ইনভেস্ট করতে পারবেন। আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গোল্ড বা সোনাতে ইনভেস্ট করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারেন, আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিভিন্ন রিয়েল এস্টেটেও ইনভেস্ট করতে পারেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা উঠলে নর্মালি শেয়ার মার্কেট বা ইকুইটিতে ইনভেস্ট করার কথাই বলা হয়। শেয়ার মার্কেটে দু রকমভাবে ইনভেস্ট করা যায়। একটা হচ্ছে নিজে ডাইরেক্টলি কেনাবেচা করা যায় কোনো কোম্পানির স্টকস, যেটা আমি করি ব্যক্তিগতভাবে। আর আরেক হচ্ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করা যায়। ডাইরেক্টলি স্টক কেনাবেচা করতে হলে কি করতে হয়, আপনাকে ওই কোম্পানিটা সম্বন্ধে পড়াশোনা করতে হয়। কোম্পানিটার গ্রোথ কেমন, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস মাঝে মাঝে চেক করতে হয় কোয়ার্টার ওয়াইজ, কোম্পানিটার ব্যালেন্স শিট চেক করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। আর দু নম্বর হচ্ছে আপনি যদি এইসবগুলো করার সময় না পান বা করতে না চান, সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। যে কোনো মিউচুয়াল ফান্ডে একজন বা তার বেশি ফান্ড ম্যানেজার থাকে। আমাদের দেওয়া টাকা নিয়ে তারা বিভিন্ন কোম্পানির স্টকস কেনে। এরপরে স্টকসের যখন দাম বাড়ে তখন সেখান থেকে যে রিটার্নটা আসে তার থেকে নিজেদের কিছুটা কমিশন বাদ রেখে বাকিটা আমাদের দিয়ে দেয়। আর আমরা ঘরে বসে বসে কোনো কাজ না করেই রিটার্ন পেতে থাকি। তাই ইনভেস্টিং জার্নি শুরু করার জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে অন্যতম সহজ একটা রাস্তা। এবার আমরা আসবো টাইপস অফ মিউচুয়াল ফান্ড। তিন ধরনের মিউচুয়াল ফান্ড আছে। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। এই ইকুইটি মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই মিউচুয়াল ফান্ড যেখানে টাকাটা ইকুইটিতে বা স্টক মার্কেটে ইনভেস্ট হবে বিভিন্ন কোম্পানির স্টকস কেনার জন্য। সেখান থেকে যে রিটার্নটা আসবে সেটা আমাদের প্রোভাইড করা হবে। এই ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু রিস্ক তুলনামূলক বেশি হয়, তাই রিটার্নও বেশি বাকি অন্যান্য মিউচুয়াল ফান্ডের তুলনায়। অনেক ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে, যেরকম লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, এক্সেট্রা এক্সেট্রা। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ডের টাকাটা দেশের বড় বড় কোম্পানি বা লার্জ ক্যাপ স্টকসে ইনভেস্ট হবে। এখানে দেশের বড় বড় কোম্পানি বলতে বাজাজ ফিন্যান্স হতে পারে, টাইটান হতে পারে, এশিয়ান পেন্টস হতে পারে, এইচডিএফসি ব্যাঙ্ক হতে পারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে। এইসব বড় বড় নামি দামি কোম্পানিতে ইনভেস্ট করা হয়। এইসব নামি দামি কোম্পানিতে রিস্ক কম হয়, তুলনামূলক রিটার্নও কিন্তু কম হয়। এছাড়া মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেগুলো লার্জ ক্যাপের তুলনায় একটু সাইজে ছোট হয়, সেই সব কোম্পানিতে কিন্তু রিস্কও বেশি হয়, রিটার্নও বেশি। আর এরপর আসে হচ্ছে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেখানে একদম ছোট কোম্পানিতে ইনভেস্ট করা হয়। সেক্ষেত্রে রিস্ক হচ্ছে সব থেকে বেশি, রিটার্নও সব থেকে বেশি। এছাড়াও আরও অনেক ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে, যেরকম মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই মাল্টি ক্যাপ মিউচুয়াল ফান্ড হচ্ছে ওই যে আমরা টাকা দেবো সেই টাকাটা মাল্টি ক্যাপ মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মিলিয়ে ইনভেস্ট হবে। মানে কেউ ধরুন 500 টাকা দিল, তার মধ্যে 300 টাকা হয়তো লার্জ ক্যাপে ইনভেস্ট হবে, 200 টাকা মিড ক্যাপ আর স্মল ক্যাপ মিলিয়ে ইনভেস্ট হবে। এছাড়া হচ্ছে সেক্টরাল মিউচুয়াল ফান্ড। সেক্টরাল মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যেগুলো পার্টিকুলার একটা সেক্টরে ইনভেস্ট হবে। যেরকম অটো সেক্টর হতে পারে, অটো সেক্টরে যে যে কোম্পানি আছে, যেরকম মারুতি আছে, টাটা মোটরস আছে, আইসার মোটরস আছে, এই সব কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। এছাড়া ধরুন ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল যে সেক্টর, সেখানেও ইনভেস্ট করতে পারে। তো পার্টিকুলার একটা সেক্টরে যদি টাকাটা ইনভেস্ট হয় তাহলে সেটা হচ্ছে সেক্টরাল ইনভেস্টমেন্ট। এছাড়াও আরও একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে, সেটা হচ্ছে ইএলএসএস স্কিম, মানে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম।
এটা মেনলি ট্যাক্স সেভিংসের জন্য ব্যবহার করা হয়। এতে আপনি যে টাকাটা দেবেন সেটা আপনি 3 বছরের মধ্যে তুলে নিতে পারবেন না, এখানে লক ইন পিরিয়ড কিন্তু 3 বছর। আর এর যে ট্যাক্স সেভিংস এটা হচ্ছে আপনি বছরে 1.5 লাখ টাকা অবধি ট্যাক্স সেভিংস করতে পারেন। তাই অনেকে ট্যাক্স সেভিংসের জন্য এই মিউচুয়াল ফান্ডটা ইউজ করে থাকে। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদে 2 নম্বর হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যে সমস্ত মিউচুয়াল ফান্ডের দেওয়া আমাদের টাকাটা বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট হয়। ডেট ইনস্ট্রুমেন্ট বলতে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপারস এইসবগুলোর কথা বলা হয়েছে। এছাড়া অন্যান্য আরও অনেক ডেট ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো নয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব, এখানে করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর 3 নম্বর মিউচুয়াল ফান্ড হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড হচ্ছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যেখানে দেওয়া আমাদের টাকাটা ডেট আর ইকুইটি দুটো মিলিয়ে ইনভেস্ট করা হয়। ধরুন কেউ 1000 টাকা হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, এবার তার দেওয়া ওই টাকা থেকে কিছুটা পার্ট ইকুইটি মিউচুয়াল ফান্ডে আর কিছুটা পার্ট ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয়। এই যে মিলিয়ে মিশে ইনভেস্ট করা হয় এর জন্য একে বলা হয় হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবার আমরা জানবো কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কিছু টার্মস আগে থেকে জেনে রাখা ভালো। যেরকম 1 নম্বর হচ্ছে এনএভি। এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালু। এই যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি অ্যাকচুয়ালি আমরা মিউচুয়াল ফান্ডের ইউনিটস কিনি, আর এনএভি হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের দাম। ফর এক্সাম্পল কেউ ধরুন 1000 টাকার একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, আর সেই মিউচুয়াল ফান্ডের এনএভি ধরুন 50 টাকা, তাহলে সে 1000 টাকা দিয়ে 20টা মিউচুয়াল ফান্ডের ওই মিউচুয়াল ফান্ডের ইউনিটস কিনতে পারবে। এই 20 কীভাবে হলো? 1000 ডিভাইডেড বাই 50 = 20। তাই এনএভি যখন বেশি হয় তখন মার্কেট কিন্তু উপরের দিকে থাকে, আর এনএভি যখন কম হয় তখন মার্কেট নিচের দিকে থাকে। আর এই যে আমরা যখন ইনভেস্ট করি তখন এনএভি দেখে ইনভেস্ট করলে এনএভি যখন কম থাকে তখন যদি আমরা ইনভেস্ট করি, পরবর্তীকালে এনএভি যখন বাড়বে তখন যদি আমরা সেটাকে বিক্রি করে দেই বা বেচে দেই তখন কিন্তু আমরা রিটার্ন পাই। এইভাবেই মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন আসে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপেন্স রেশিও। এই যে আমি বা আপনি যে টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য দিচ্ছি তার পুরোটা কিন্তু ইনভেস্ট হয় না, একটা সামান্য পার্ট কিন্তু ওই কোম্পানি রেখে দেয়, সেটাই হচ্ছে এক্সপেন্স রেশিও। এই এক্সপেন্স রেশিও কেন নেয় না? এক্সপেন্স রেশিও নেয় হচ্ছে ওই কোম্পানিটা চালানোর জন্য বিভিন্ন যে খরচ খরচা হয়, যেরকম ওই কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি দেওয়া বা কোথাও যদি রেন্ট নিয়ে থাকে সেই সব রেন্টের বিল মেটানো, এই সব কাজে এক্সপেন্স রেশিও হয়। ওরা তো সমাজসেবা করতে নামেনি, ওরা তো সার্ভিস দিতে নেমেছে, তো সার্ভিস দেওয়ার জন্য একটা চার্জ তো নেবেই। তাহলে এক্সপেন্স রেশিও মোটামুটি হয় হচ্ছে 0.2 থেকে 2%-এর মধ্যে। কোনো মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কম হয়, কোনোটার বেশি হয়। তাই বলে যে মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি সেই মিউচুয়াল ফান্ড খারাপ তা কিন্তু নয়। ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ড যার এক্সপেন্স রেশিও 0.5%, সে গত 5 বছরে রিটার্ন দিয়েছে ওই 10 to 12%-এর আশেপাশে। আবার অন্য একটা মিউচুয়াল ফান্ড যার এক্সপেন্স রেশিও 1%, সে কিন্তু গত 5 বছরে রিটার্ন দিয়েছে ধরে নিন 20%। তখন কিন্তু আমি সেকেন্ড মিউচুয়াল ফান্ডটাকেই চুজ করব, কারণ ও 0.5% এক্সট্রা এক্সপেন্স রেশিও নিচ্ছে ঠিকই, কিন্তু রিটার্ন দিচ্ছে আরও 8 to 10% বেশি, সেটা কিন্তু আরও বেশি লাভজনক। 3 নম্বর হচ্ছে এক্সিট লোড। এই যে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে আমরা যদি মনে করি যখন তখন টাকাটা তুলে নেব, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কোনো কোনো মিউচুয়াল ফান্ডের একটা লক ইন পিরিয়ড থাকে 3 বছর 5 বছর, মানে ওই 3 বা 5 বছরের মধ্যে আপনি কোনোভাবেই টাকা তুলতে পারবেন না। এছাড়া যেসব মিউচুয়াল ফান্ডের লক ইন পিরিয়ড নেই তাদের কিন্তু একটা এক্সিট লোড থাকে, মানে সেক্ষেত্রে আপনি 3 বছর বা 5 বছরের মধ্যে টাকা হয়তো তুলতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটা এক্সিট লোড দিতে হবে। 1 বছরের মধ্যে যদি আপনি ওই মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 1% এক্সিট লোড দিতে হয়, আর যদি আপনি 1 বছরের পরে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সিট লোড দিতে হয় না। আর লক ইন পিরিয়ড যদি থাকে তাহলে তো কোনো এক্সিট লোডের গল্পই নেই, কারণ 3 বছরের আগে বা 5 বছরের আগে আপনি তো বিক্রি করতেই পারবেন না। 4 নম্বর হচ্ছে AUM, মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হচ্ছে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি কতটা টাকা ম্যানেজ করে। এই যে আমরা বিভিন্ন টাকা দিচ্ছি, ধরুন আমি 500 টাকা দিলাম, আরও একজন 500 টাকা দিল, আরও একজন 500 টাকা দিল, তাহলে এই যে অনেকে মিলে টাকা দিচ্ছে, এই টাকাটা মিলিয়ে কতটা টাকা হচ্ছে, কতটা টাকা ওই কোম্পানি ম্যানেজ করছে, সেটাই হচ্ছে ওই কোম্পানির AUM। এরপর হচ্ছে মিনিমাম ইনভেস্টেড অ্যামাউন্ট, মানে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট শুরু করার সময় আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, যে 500 টাকা বা 1000 টাকা বা 5000 টাকা, এর কমে আপনি ইনভেস্ট করতে পারবেন না, এটাই হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট। কোনো কোনো মিউচুয়াল ফান্ডের মিনিমাম অ্যামাউন্ট প্রথম মাসের জন্য 1000 টাকা থাকে, তার পরের মাস থেকে 2000 টাকা হয়।
তাহলে এক্ষেত্রে কিন্তু মিনিমাম অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যায় পরের মাস থেকে। আর সবার লাস্ট হচ্ছে লক ইন পিরিয়ড। লক ইন পিরিয়ড ব্যাপারটা ওই যে বললাম, কোনো মিউচুয়াল ফান্ডের লক ইন পিরিয়ড থাকে। মেনলি এগুলো হয় হচ্ছে বিভিন্ন যে রিটায়ারমেন্ট প্ল্যানগুলো, ওইগুলোর ক্ষেত্রে লক ইন পিরিয়ড থাকে। সেখানে আপনি মিনিমাম 3 বছর বা 5 বছর আগে টাকাটা কোনোভাবেই বের করতে পারবেন না। এবার আমরা আসবো কিভাবে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি। দু রকমভাবে মিউচুয়াল ফান্ড কেনা যায়। একটা হচ্ছে এজেন্ট থ্রু দিয়ে, আর আরেকটা হচ্ছে নিজে থেকেই বিভিন্ন অনলাইন যেসব অ্যাপ আছে সেই সব অ্যাপ থেকে। তো এজেন্ট থ্রু দিয়ে কিনলে আমাদের একটা কমিশন দিতে হয় সেই এজেন্টকে, যেটা সারা জীবন ধরেই আমাকে দিতে হবে যদি তাকে দিয়ে বা তার থ্রু দিয়ে ইনভেস্ট করি মিউচুয়াল ফান্ডে। আর যদি আমি যেসব অনলাইন অ্যাপ আছে ব্রোকারেজ ফ্রি অ্যাপ, সেই সব অ্যাপ থেকে ইনভেস্ট করি, তাহলে আমার কিন্তু কোনো এক্সট্রা করে ব্রোকারেজ দিতে হবে না। কিভাবে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারবো এটা আমি ফোনে একটা অ্যাপ দিয়েই দেখাবো। এটা আমি ইউজ করছি জিরোদার অ্যাপ। এছাড়া অন্যান্য আরও অ্যাপ আছে, যেরকম গ্রো আছে, আইএনডি মানি আছে, অ্যাঞ্জেল ব্রোকিং আছে, এসব অন্যান্য অনেক ব্রোকারেজ ফ্রি অ্যাপ আছে। তো যে কোনো একটা দিয়ে করলেই হলো। আমি জিরোদা ইউজ করি, তাই জিরোদা দিয়েই দেখাচ্ছি। তো আমরা খুলে নিয়েছি জিরোদার কয়েন অ্যাপটা। জিরোদার কয়েন অ্যাপ থেকে আপনি মিউচুয়াল ফান্ড কেনা বেচা করতে পারেন। তাহলে এখানে প্রথমে ডিসকভারে যখন আসবেন, ডিসকভারে আসার পরে এখানে অনেক অপশান আছে, ইকুইটি, ডেট, হাইব্রিড, সলিউশন ওরিয়েন্টেড, এক্সেট্রা এক্সেট্রা। তো প্রথমে আমরা ইকুইটিতে যাব। ইকুইটিতে গেলে কি দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফান্ড আছে, যেরকম এনি, মিড ক্যাপ, ফ্লেক্সি, লার্জ ক্যাপ, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা লার্জ ক্যাপ স্টকেই প্রথমে ঢুকি। লার্জ ক্যাপ স্টকে যেসব মিউচুয়াল ফান্ড আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এসবিআই ব্লু চিপ ফান্ড। এই এসবিআই ব্লু চিপ ফান্ড হচ্ছে এসবিআইয়ের লার্জ ক্যাপ ফান্ড। ব্লু চিপ মানে লার্জ ক্যাপ। তো এই ফান্ডটার কারেন্ট এনএভি ধরুন 78 টাকা। তার মানে হচ্ছে এই ফান্ডের একটা ইউনিটের দাম হচ্ছে 78 টাকা। আর এর 3 বছরের রিটার্ন 25.18%, যেটা তুলনামূলক অনেকই বেশি বলতে হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট এখানে কিন্তু 5,000 টাকা। এখানে দেখুন এক্সিট লোড লেখা আছে 1%। এই যে ফর এক্সিট উইদিন 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যালটমেন্ট 1%, মানে 1 বছরের মধ্যে যদি আপনি বিক্রি করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সিট লোড দিতে হবে 1%। এছাড়া এক্সপেন্স রেশিও 0.87%, এটাও নর্মালি ঠিকঠাকই আছে। এখান থেকেও দেখা যায় 3 বছরের রিটার্ন দেখলাম, এখানে 4 বছরের রিটার্ন ধরুন 17%, 5 বছরের রিটার্ন দেখুন এখানে 14%। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, যত টাইম বাড়ছে রিটার্ন কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে রিসেন্টলি কোভিডের সময় যে মার্কেটটা অনেকটা ডিপ হয়েছিল, তার জন্য এই লং টার্মে রিটার্ন অনেকটা কমে গেছে। এই কোভিডের ফেজটা 5 বছর পরে যখন কেটে যাবে, মানে 2025 বা 26-এর পর থেকে, তখন দেখবেন এই 5 বছর 6 বছর যে রিটার্নটা, মানে যত বেশি টাইম যাবে তত কিন্তু রিটার্ন আরও বেশি হবে। এখানে এবার আসবো AUM। দেখুন এসবিআই যে ব্লু চিপ ফান্ড, তার AUM মানে এতটা টাকা ওই ফান্ডটা ম্যানেজ করে। এর কোনো লক ইন পিরিয়ড নেই, কারণ আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম যেসব রিটায়ারমেন্ট প্ল্যান আছে তাতেই কিন্তু লক ইন পিরিয়ড থাকে। এটা যেহেতু নর্মাল একটা ফান্ড, এর কোনো লক ইন পিরিয়ড নেই। এই যে আমরা টাকাটা জমা দেবো, সেটা এই মিউচুয়াল ফান্ড কোথায় কোথায় অ্যাকচুয়ালি ইনভেস্ট করবে তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে সেক্টর ওয়াইজ। যেরকম প্রথমেই আছে ফাইন্যান্সিয়াল, সেখানে 23% ইনভেস্ট করবে। তারপর আছে কনজিউমার ডিউরেবল, সেখানে 11%। তারপর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এইভাবে চলছে। পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু ইনভেস্ট হবে, মানে ধরুন কেউ 100 টাকা দিল এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলো, তাহলে 100 টাকার মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ এইভাবে কিন্তু ইনভেস্ট হবে সেক্টরাল ওয়াইজ। এছাড়া যেসব কোম্পানিতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে সেই কোম্পানিও কিন্তু এখানে ডিটেলস আছে। এগুলো কিন্তু সব যে ব্রোকারেজ আছে, ব্রোকারেজ অ্যাপ সব জায়গাতেই পাবেন। এখানে যে শুধু জিরোদাতেই আছে তা নয়, বিভিন্ন অ্যাপে সব জায়গাতেই আছে। তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক দেখুন, এখানে এইচডিএফসি ব্যাঙ্কে 8% অ্যালটমেন্ট আছে, আইসিআইসিআই ব্যাঙ্কে 8%, আইটিসিতে 5%, এই হিসাবে কিন্তু অ্যালটমেন্ট হবে। সবার লাস্টে একটা মিউচুয়াল ফান্ড আমরা দেখবো, সেটা হচ্ছে ইএলএসএস মিউচুয়াল ফান্ড। এখানে ইএলএসএস মিউচুয়াল ফান্ডের মধ্যে একটা মিউচুয়াল ফান্ড আমি খুলে নিয়েছি, অ্যাক্সিস লং টার্ম ইকুইটি ফান্ড। ঠিক আছে, এখানে দেখুন এর এনএভি 80 টাকা, মানে ওই বললাম একটা ইউনিটের দাম 80 টাকা। সিএজিআর 18% 3 বছরে, যার 4 বছরের রিটার্ন হচ্ছে 13%, 5 বছরের রিটার্ন হচ্ছে 11%। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট কিন্তু 500 টাকা। কোনো এক্সিট লোড নেই। কেন এক্সিট লোড নেই? দেখুন এখানে নিশ্চয়ই লক ইন পিরিয়ড থাকবে। এই দেখুন তলায় লেখা আছে লক ইন পিরিয়ড, মানে 3 বছরের মধ্যে আপনি টাকাটা বের করতে পারবেনই না, তার জন্যই এখানে কোনো এক্সিট লোড নেই। আর এক্সিট লোড থাকে তো 1 বছরের, 1 বছর পর থেকে কোনো এক্সিট লোড থাকে না। তাহলে 3 বছরেই যদি আপনি টাকা না বের করতে পারবেন, তাহলে আর 1 বছরের গল্প তো আসছেই না। এখানে AUM কিন্তু দেখুন 32,325 কোটি টাকা, মানে অনেক বড় কিন্তু মিউচুয়াল ফান্ড এটা। এরপরে এর আর দেখার কিছু নেই। এখানে কিছু কোম্পানির নাম দেওয়া আছে, যেরকম বাজাজ ফিন্যান্স, খুব ভালো কোম্পানি, নিফটি 50-র মানে সবথেকে বেশি রিটার্ন দেওয়া কোম্পানি যেটা, সেটা হচ্ছে বাজাজ ফিন্যান্স। তারপরে হচ্ছে এভিনিউ সুপারমার্ট, TCS, নেসলে ইন্ডিয়া, ইনফোএজ, প্রত্যেকটা কোম্পানি দুর্দান্ত কোম্পানি। পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, টরেন্ট ফার্মা, ডিভিজ ল্যাব, কোটাক ব্যাংক, প্রত্যেকটা কোম্পানি এক ক্লাস কোম্পানি। এবার এইসব কোম্পানিগুলো ইনভেস্ট করার জন্য আপনাকে মিনিমাম 3 বছরের কিন্তু লক ইন পিরিয়ড রাখবেই, কারণ এইসব কোম্পানিতে টাকা কিন্তু একদিনে বাড়ে না। এগুলো প্রত্যেকটা লার্জ ক্যাপ
কোম্পানি, আর লার্জ ক্যাপ কোম্পানিতে কিন্তু একটু স্লো গ্রোথ হয়, মানে রিটার্নটা একটু স্লো আসে। মিনিমাম আপনাকে 5 বছর ইনভেস্ট করতেই হবে। তো এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে একটা ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যে মিউচুয়াল ফান্ড কী, অ্যাকচুয়ালি কীভাবে ইনভেস্ট করে, অনেকটা আইডিয়া অন্তত ক্লিয়ার হয়েছে, আমার তো অন্তত মনে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই আর কি মিউচুয়াল ফান্ডের বেসিক জিনিসগুলো জানতে পারে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।